ভারত ও বাংলাদেশের সম্পর্ক একদিকে ঐতিহাসিক, আরেকদিকে আমলে আমলে রাজনৈতিকভাবে জটিল। ৫ আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানে কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের পতন এবং পরবর্তীতে তাকে ভারতে আশ্রয় প্রদান ভারত বাংলাদেশ সম্পর্কের বর্তমান টানাপোড়েন বা স্নায়ুযুদ্ধ ও বাড়তে থাকা দূরত্বকে স্পষ্ট করে তুলেছে। ঠিক এই বাস্তবতায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের আশা যেন প্রশ্ন তুলেছে, ভারত কি বাংলাদেশের রাজনীতিতে তার অবস্থানকে নতুন করে বুঝতে চাইছে? আমরা দেখেছি অন্যান্য অনেক সরকার প্রধানের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকবার্তা জানিয়েছেন, স্মরণ করেছেন খালেদা জিয়ার সাথে তার সাক্ষাৎকে। তাই পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের এই উপস্থিতি কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নয়, সম্ভবত এটি একটি বার্তা। ভারত বাংলাদেশকে শুধু কোনো দল দিয়ে দেখতে আর চাইছে না, বরং পুরো রাজনৈতিক পরিসর এবং সম্ভাব্য ভবিষ্যৎকে বিবেচনায় রাখছে। এমন আলোচনা চলছে বিভিন্ন মহলে। দীর্ঘদিন ধরে বিএনপি ও ভারতের মধ্যে যে দূরত্ব ছিল, এই ঘটনাকে অনেকেই দেখছেন সেই ব্যবধান কমিয়ে আনার একটি সুযোগ হিসেবে। ভারতের জন্য এটি ভবিষ্যতের দরজা খোলা রাখার কৌশল, আর বিএনপি বা তারেক রহমানের সামনে ভারতের সঙ্গে নতুন করে যোগাযোগ গড়ে তোলার সম্ভাব্য সূচনা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ৫ আগস্টের পর ভারতের সঙ্গে আওয়ামী লীগ বাদে অন্যান্য রাজনৈতিক শক্তির যে দূরত্ব তৈরি হয়েছে, জয়শঙ্করের এই পদক্ষেপ সেই ব্যবধান কমানোর একটি কূটনৈতিক জানালা খুলে দিয়েছে। ঠিক এই অবস্থানে একটি টার্ম গুরুত্বপূর্ণভাবে আমাদের সামনে চলে আসছে, আর তা হলো শোক কূটনীতি। আন্তর্জাতিক রাজনীতিতে শোক মানে শুধু আবেগ নয়, এটি একটি ভাষা। সংবেদনশীল মুহূর্তে উপস্থিত থাকা মানে সম্মান দেখানো এবং বর্তমান প্রেক্ষাপটে ভবিষ্যতের যোগাযোগের পথ খোলা রাখা। এই বার্তা একাধিক স্তরে কাজ করছে। বিএনপির প্রতি ভারত দরজা বন্ধ করেনি, অর্থাৎ আওয়ামী লীগের বাইরে এসে ভারত যোগাযোগে আগ্রহী হয়ে উঠছে। আন্তর্জাতিক মহলের কাছে ভারত ভারসাম্যপূর্ণ কূটনীতির সংকেত দিচ্ছে। সব মিলিয়ে জয়শঙ্করের শোক জানাতে আসা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, এটি ছিল পরিমিত, হিসাবী এবং প্রতীকী একটি কূটনৈতিক পদক্ষেপ, যার মাধ্যমে ভারত এবং বিএনপি একে অপরের অবস্থান বুঝতে চাইছে। রাজনীতিতে অনেক সময় বড় পরিবর্তনের শুরু হয় নীরব ইঙ্গিতে। এই ঘটনাও হয়তো তেমনই একটি ইঙ্গিত। অপেক্ষায় থাকি আমরা, ভবিষ্যৎ হয়তো বলে দেবে জয়শঙ্করের এই আশা কতটা গুরুত্বপূর্ণ ছিল। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।